নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কি রান্না করেছি বলো তো? এটা হলো কাতলা মাছ। তো কাতলা মাছটা কিভাবে রান্না করেছি জানতে গেলে পুরো ভিডিওটা তো তোমাদের দেখতে হবে না? তাহলে চলো আমি রান্নাটা কিভাবে করেছি দেখে নাও। তো এখানে কাতলা মাছ আছে, এখানে 600 মতো কাতলা মাছ আছে, 600 গ্রাম। তো মাছগুলোকে আমি ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এইবার মাছগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেবো। আর তোমরা তো জানোই, আমি এর আগের ভিডিওতেও বলেছি আমি সবসময় যে কোনো ভাজাভুজি ফ্রাই প্যানে করি। তো গ্যাসে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানটা না অনেক পুরনো, আর ভাজাটাও খুব ভালো হয়। এই জন্য এই ফ্রাই প্যানেই আমি যত ভাজা পোড়া এর মধ্যেই করি। তো তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে উল্টে পাল্টে ভাজবো। আর জানো তো বন্ধুরা, এই ফ্রাই প্যানটা আমার অনেক বিয়ের পাওয়া। তো আমি সবসময় না এই ফ্রাই প্যানেই ভাজাভুজিগুলো করি। মাছ ভাজা, বেগুন ভাজা খুব ভালো হয়। ফ্রাই প্যানটা না অনেক পুরনো হয়ে গেছে জন্য এরকম কালো হয়ে গেছে, কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়। এই জন্যই আমি এই ফ্রাই প্যানটা ইউজ করি। তো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হয়ে মাছগুলো তুলে নিয়েছি। দেখেছো আমি কীরকম কড়া করেই ভেজেছি। এইবার যেইটুকুনি তেল আছে সেইটুকুনি তেলেই আর যে কটা মাছ আছে সেই কটা মাছও এর মধ্যে দিয়ে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ দিয়ে উল্টে পাল্টে এইভাবে প্রতিটা মাছই ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে, দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমাকে কড়াই তো বসাতেই হবে না, ওই মাছ তো আর ফ্রাই প্যানে হবে না। তা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে কী কী মশলা দিই চলো দেখে নাও। এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। তারপরে স্বাদ মতো তো লবণ দেব, 1/2 চামচ কাশ্মীরি মির্চ দেব, আর স্বাদ মতো পরিমাণ মতন হলুদ দেব, আর 1 চামচ ধনে জিরে পাউডার দেব। দিয়ে সব একসঙ্গে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নেব। আর দেব 1 চা চামচ চিনি, কারণ স্বাদ আনার জন্য একটু মিষ্টি দিতেই হবে। এবার আমি একটু জল দিয়ে দেবো। আর এর আগেও আমি বলেছি যখনই মশলা দেবো একটু জল দিতে হয়, জল দিলে না কষানোটা খুব ভালো হয়। তো এইভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে কাজু বাদাম আর টক দই মিক্সিতে ফেটিয়ে নিয়েছিলাম। মানে মিক্সিতে একটু ফেটিয়ে নিলে কী হয়, টক দইটা তো একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া থাকে, তাই কাজু বাদামটা বেটেছি, ওর মধ্যেই আমি একটু টক দই দিয়ে দিয়েছি। টক দই আর কাজু বাদাম বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে মশলার সাথে মিশিয়ে নেব। আমি এখানে 6-7টা কাজু বাদাম দিয়েছি, আর 3 চামচের মতন দই দিয়েছি। দই দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি।
এবার সব ভালো করে এটাকে মশলাগুলোকে একসঙ্গে করে কষিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো। তো জলটা আমি 1.5 বাটির মতন দিয়ে দিয়েছি। তো জলটা তোমরা দেখে দেবে পরিমাণ মতন। তো আমি একটু মাখা মাখা করবো জন্য আমি এইটুকুনি জলই যথেষ্ট। এবার আমি 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এইবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো মাছগুলো একসঙ্গে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। আর যে কোনো জিনিস না ঢাকা দিয়ে করলে ভালো হয়। তো মাছটার সাথে ঝোলটা এর মধ্যে মাছের মধ্যে ঢুকে যাবে জন্য আমি কম আঁচে ঢাকা দিয়ে দিয়েছি। এবার 3 মিনিটের মতো ঢাকা দেওয়ার পরে খুলে নেব। ঢাকা খুলে দেখো কত সুন্দর হয়ে গেছে। তো আমার মাছের ঝোল মোটামুটি হয়ে গেছে। তো আমি এই পর্যন্ত এইভাবেই আমি যখন মানে কাতলা মাছ হোক রুই মাছ হোক এইভাবেই করি। একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে না রান্নাটা খুব ভালো হয়, খেতেও ভালো লাগে। তো এরপরে আমি একদিন দই কাতলা বানাবো। তবে এটা কিন্তু দই কাতলার মতনই জিনিসটা, কিন্তু দই কাতলাতে না হলুদ দিলে ভালো লাগে না। আমার মাছের মানে যেটা আমি মাছের ঝালটা করেছি সেটা হয়ে গেছে। তো এরপর দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর ধনেপাতা অবশ্যই গ্যাসটা বন্ধ করেই দিতে হবে। তো আমার রান্না এই পর্যন্ত। তো বন্ধুরা নেক্সট ভিডিওয় আবার আসবো।